একটু একটু করে আবির্ভূত হচ্ছে এবং পর মুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে। একেবারে সত্যই তার আকার পূর্ণ হতে লাগলো। জাদুকররাও তাকে দেখলে। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তি রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরও অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। আজকের গল্পের নাম হেমেন্দ্র কুমার রায়ের নরকের রাজা। গল্পটি নেওয়া হয়েছে বই প্রকাশ থেকে প্রকাশিত সেরা ভয় বইটি থেকে। এই বইটি আমাদের দিয়ে সাহায্য করেছে রাজগঞ্জ পাবলিক লাইব্রেরি। টিম গল্পকার রাজগঞ্জ পাবলিক লাইব্রেরির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। প্রধান চরিত্রের গলা এবং গল্প পাঠে আমি আদিত্য। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প নরকের রাজা। বাস্তব জগতের আমাদের সাধারণ চোখে ধরা পড়ে তারাই কেবল সত্য নয়, মানুষ যা কল্পনা করে তাকেও সত্য বলে গ্রহণ করা যেতে পারে। এমনকি সাধারণ চোখের সামনে তা মূর্তি ধারণ করতে পারে। অবশ্য বৈজ্ঞানিকরা এইসব ব্যাপারকে হিপনোটিজম বা সম্মোহন ও যোগনিদ্রা বলে উড়িয়ে দেন। আমেরিকার প্রসিদ্ধ পত্রিকা হার্পার্স ম্যাগাজিনে একটি আশ্চর্য ঘটনা প্রকাশিত হয়েছিল। হ্যারিসন ফরম্যান সাহেব ছিলেন একজন বিখ্যাত ভূপর্যটক। বিশেষ করে প্রাচ্যের নানা দেশে গিয়ে তিনি খ্যাতি লাভ করেছেন। চীন অধিকৃত পূর্ব তুর্কিস্তানের মধ্যে দিয়ে তিনি প্রবেশ করেছিলেন তিব্বতের ভেতরে। সেখানে বুড়ো শেরপা নামে এক তিব্বতী জাদুকরের সঙ্গে তার আলাপ হয়। সাহেবের অত্যন্ত আগ্রহ দেখে শেরপা তাকে ছদ্রবেশ পরিয়ে তিব্বতী জাদুকরের এক সম্মিলনীতে নিয়ে যায়। সেখানে গিয়ে ফরমান সাহেব যে আশ্চর্য দৃশ্য দেখেন সেটা তার নিজের জবানিতেই শ্রবণ করুন। সে জায়গাটা হচ্ছে রাজডা গোম্বার পবিত্র অরণ্য। পাহাড়ের উপরে সেই বৃহৎ বন। বুড়ো শেরপা আমার পথপ্রদর্শক বটে, কিন্তু তার মুখ দেখে বুঝলুম সে রীতিমতো ভয় পেয়েছে। বন বাদার ভেঙে যখন একটা ফর্সা জায়গায় এসে পৌঁছলাম, সূর্য তখন আস্তে নেমে যাচ্ছে। সেইখানে মণ্ডলাকারে বসে আছে এক জাদুকর। সংখ্যায় তারা 20 জন। আমিও বিনা বাক্য ব্যয়ে তাদের পাশে গিয়ে বসে পড়লাম। তারা আমার দিকে একবার চোখ তুলে তাকালো মাত্র, মুখে কিন্তু কিছু বললে না। তারা আমার ছদ্রবেশ ধরতে পারলে না দেখে বুড়ো শেরপা আশ্বস্তি নিঃশ্বাস ফেলে বাঁচল। ঠিক পাশের লোকটির দিকে চেয়ে দেখলুম সে যেমন নোংরা, তার মুখখানাও তেমনি কুৎসিত। তার মাথায় রয়েছে অতিরিক্ত লম্বা সাপের মতো পাকানো পাকানো কালো চুলের গোছা, আর কয়লার মতো কালো চোখ দুটো তাকিয়ে আছে যেন শূন্যতার দিকে। তার ভাবভঙ্গি সমাধিগ্রস্তের মতো। এদের ধর্ম হচ্ছে অপদেবতা বা প্রেতাত্মার সাধনা। উপাসনার দ্বারা এরা প্রেতাত্মাদের শান্ত রাখার চেষ্টা করে। গাছের পাতায় পাতায় শিহরণ তুলে জেগে উঠল সন্ধ্যার বাতাস, যেন জানিয়ে দিলে আসছে সেই ভয়াবহরা। কিন্তু আমার অবিশ্বাসী মন বললে, মিছেই তোমরা এখানে বসে আছো, আসবে না, কেউ আসবে না। ওধারে জঙ্গলের ভেতর দিয়ে বেরিয়ে এলো এক দীর্ঘ মূর্তি। ভাবভঙ্গি তার ভারিক্কি। সে হচ্ছে এই জাদুকরদের দলপ্রতি, নাম দ্রুকসিম। সে মস্ত একখানা পাথরের ওপর উঠে আসন পিড়ি হয়ে বসল। মৌন তার মুখ, মর্মভেদী তার দৃষ্টি। তার হাতে রয়েছে মানুষের উরুর একখানা হার, আর এক হাতে মরার মাথার খুলি।
কিছুক্ষণ কারোর মুখেই কথা নেই। নীরবতার মধ্যে সন্ধ্যার অন্ধকার বেশি ঘন হতে লাগলো ক্রমে ক্রমে। আচম্বিতে যেন কার মৌন ইঙ্গিতেই জাদুকরেরা একসঙ্গে সামনে আর পেছনে দুলতে লাগলো, আর 3বার বলে উঠল, যমন্তক, যমন্তক আর যমন্তক। এদের নরকের রাজার নাম যম। এরা তাকেই আহ্বান করছে। তারপরে এই দলপতি উরুষ সেই ফাঁপা হাড়ে মুখ লাগিয়ে ফুঁ দিলে এবং সেই বিচিত্র ভেবু থেকে একটা শব্দধ্বনি জেগে উঠে কাঁদতে কাঁদতে চলে গেল ছায়াচ্ছন্ন অরণ্যের উদ্দেশ্যে। ডান হাতের মরার খুলি মুখে তুলে ঢক ঢক করে কি পান করল। শুনলুম মানুষের রক্ত সেটা। আগে এরা নাকি মানুষের মাংস হার করত, তার অভাব এখন পূরণ করছে এই মানুষের তাজা রক্ত। আবার জাগলো সেই আহ্বান স্বর, যমন্তক, যমন্তক, যমন্তক। প্রত্যেক জাদুকরের মুখ নত। আমিও দেখা দেখি মুখ লামালুম বটে, কিন্তু আর চোখে দৃষ্টি রাখলুম সজাগ। আমার সঙ্গে কোনো রকম ছলচাতুরি চলবে না। ভূত, প্রেত, দৈত্যী, দানব, শয়তান, যম এসব আমি কিচ্ছুই মানি না। তাদের চোখে দেখা যায় বলে আমি বিশ্বাসও করি না। আমি যা দেখব বৈজ্ঞানিকের চোখ দিয়েই দেখব। আবার বাজলো সেই স্বস্তি ভেব। আবার জাগলো আহ্বান ধ্বনি। দ্রুত এবং দ্রুততর হয়ে উঠল আহ্বান ধ্বনি। তাদের সঙ্গে দুলতে দুলতে আমিও দিলুম যোগ, এবং কি একটা যেন আমার ভিতর প্রবেশ করলে সঞ্চারিত হলো আমার রক্তের মধ্যে। আমি জানি না সেটা কি, কিন্তু তাকে অনুভব করলাম। আমার মনে হলো কোনো অসম্ভবই আর অসম্ভব নয়। কিন্তু এ কি কাণ্ড! আমি কি হিপনোটিজমের দ্বারা অভিভূত হচ্ছি? মনে হতেই আমার ইচ্ছা শক্তিকে আরো সতর্ক করে তুলল। তারা সকলেই একসঙ্গে একঘেয়ে মৃদু কান্নার মতো স্বরে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে। এই যদি হিপনোটিজম হয় বহুত আচ্ছা, এর দ্বারা আমি বশীভূত হবই না। কিন্তু আমি কেমন চঞ্চল হয়ে উঠলাম, কেমন যেন ধোঁকা লাগছে। এই অরণ্যের মধ্যে যেন কিসের আবির্ভাব হয়েছে, যেন কোনো অদৃশ্য হস্ত আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে ধারণ করতে চায়। আমার বৈজ্ঞানিক মন এর কারণ খুঁজতে লাগলো। যমন্তক, যমন্তক, যমন্তক। এখানেকার আবির্ভাব সম্ভাবনায় আমরা বসে আছি। বুড়ো শেরপা সে কথা আগেই আমাকে বলে রেখেছে। এখানে আসবে স্বয়ং যমরাজ এবং তার অনুচর তাল, বেতাল ও অপদেবতারা। যেখানে তাদের মূর্তি ধরবার কথা সেখানেই চোখ চালিয়ে আমি দেখবার চেষ্টা করলুম। দেখা যাক না, যাকে দেখা যায় না, যাকে দেখা অসম্ভব, কিন্তু কাকে যেন দেখা যায়। ও কে? একটু একটু করে অভিভূত হচ্ছে এবং পর মুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে। একেবারে সত্য সত্যই তার আকার পূর্ণ হতে লাগলো। জাদুকররাও তাকে দেখলে তাদের একটা সুরেলা আবৃত্তিও হয়ে পড়ছে কেমন একটা বন্য রূপে। না না না, স্বপ্ন নয়, অপচ্ছায়া নয়। ওই তো রয়েছে জাদুকরেরা, ওই তো রয়েছে ওদের দলপতি, ওই তো রয়েছে আমার পাশে বসা সেই বুড়ো শেরপা। আমি ওদের সকলকারই মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই তো রয়েছে আমার চারিদিকে ঝাউ আর সরল গাছের সার। ওই তো শুনছি সকলেই ডাকছে যমন্তক, যমন্তক, যমন্তক বলে। প্রথমেই নজর পড়ল তার ফোলা ফোলা জল জলে দুটো চোখ, মাটির উপরে মানুষের মাথার সমান উঁচু থেকে হিংস্র দৃষ্টিতে চোখ দুটো পাকিয়ে তাকিয়ে রয়েছে আমাদের পানে। চোখ দুটোর এপাশ ওপাশে রয়েছে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতো কি। ক্রমে সেই ধোঁয়া জমাট হয়ে আকার ধরছে। হঠাৎ ফুটছে যেন প্রেত পুষ্পের কুঁড়ি। কি মূর্তি! সে কি মূর্তি! 34 হাতে ধরে আছে 34 রকমের মারাত্মক অস্ত্র। আবার প্রথম মুন্ডের এপাশ ওপাশ থেকে গজিয়ে উঠল আরো 8-8টা মুন্ডু।
সব মুখের ওপরেই রয়েছে নীল অগ্নিশিখার স্বচ্ছ আবরণ। শিখাগুলো কাঁপছে আর নাচছে অশান্তভাবে। দুই কাঁধ বেয়ে ঝুলছে নরমুণ্ডমালা। পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করে শোনা যাচ্ছে তাদের বিষম হাড়ের বাজনা। গায়ে আমার কম্প দিল। তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফেরলাম। খানিক পরে ভাবলুম সেই মূর্তিমান বিভৎসতা হয়তো এতক্ষণে হাওয়ায় মিটিয়ে গেছে। কিন্তু আবার মুখ ফিরিয়ে দেখি, এবার দেখা যাচ্ছে কেবলই সেই ফোলা ফোলা যে করাল দাঁতগুলো। পৃথিবীর কোনো হিংস্র পশুর সেরকম ভয়াবহ দাঁত নেই, কিন্তু জম থেকে তো কেবল আবির্ভাব শুরু। জমের পর একে বেঁকে দেখা দিল তার বহু সাঙ্গপাঙ্গ। ওই যে দেখছি লালসা দানবকে, দেহ তার হিলবিলে। সে আবার ধেই ধেই করে নাচতে লাগলো। কি কুৎসিত সেই নাচ! তারপরেই ভক্ষুত্ব দৈত্য। চামড়ার তলা থেকে তার রোগা দেহের হাড়গুলো বেরিয়ে পড়ছে। দেখা দিল ক্রোধ পিশাচ। প্রচণ্ড রাগের চোটে তার মুখখানা মোচড়ের পর মোচড় খাচ্ছে। পরে পরে মূর্তি ধরল আরও কত দৈত্য দানব। এই ভয়াবহ আবির্ভাবের পালা শেষ হলে পর জম নিজেই আরম্ভ করলো এক বুক থামানো মহাতাণ্ডব নৃত্য। সে নাচ দেখতে প্রাণ যেন মূর্ছিত হয়ে পড়তে চায়। তার প্রত্যেক ভাবভঙ্গি ও মুন্ডমালার হাড় ঠকঠকানিতে প্রকাশ পাচ্ছে যেন নিখিল মানবের দুঃখ, দুর্ভাগ্য, নিয়নিষ্ঠুর ব্যঙ্গ কৌতুক। আর আমার নাকে আসতে লাগলো যেন গলিত মৃত্যুর দুর্গন্ধ। একটা কথা ভেবে আমার বুক টিপ করে উঠল। আমার নিজের কাছে আমি যেমন সত্য, এই যৌমাতার সাঙ্গপাঙ্গরাও তো আজ আমার দৃষ্টির সামনে তেমনই সত্য হয়ে উঠেছে। কিন্তু যারা ওদের বাস্তব জগতে ডেকে নিয়ে নীরের দেহ লাভের সুযোগ দিয়েছে, সেই জাদুকররাই যদি এখন ওদের সামলাতে না পারে, ওরা যদি একবার ছাড়ান পায়, তাহলে সারা দেশ যে যাবে রসাতলে। কি ভয়ানক! আমার মনে হলো জাদুকরেদের মনেও জেগেছে একই সম্ভাবনা। দানবরা তাদের অদৃশ্য বন্ধন ছিঁড়ে ফেলার চেষ্টা করছে বুঝে জাদুকরেরাও নিজেদের ইচ্ছাশক্তি প্রবলতর করে তুলল। আমিও নিজের বিদেহী আত্মাকে দাঁড় করালুম তাদের বিরুদ্ধে। আরম্ভ হলো যেন দানবে মানবে এক নতুন যুদ্ধ। আমি নিজের বিশ্বাস অবিশ্বাসের কথা ভুলে গিয়ে এতক্ষণে হয়ে পড়লুম সেই জাদুকরেদেরই একজন। এবং এই মূর্তিমান অমঙ্গলগুলোকে পৃথিবী থেকে বিদায় করার জন্য নিযুক্ত হলুম প্রাণপণ চেষ্টা। পারবো না হারবো? মনে মনে এই প্রশ্ন করছি, আর কেটে যাচ্ছে যুগের পর যুগ। আমার চেষ্টা এই বুঝি ব্যর্থ হয়। অবশেষে হ্যাঁ, জমের ভীষণ মূর্তি অস্পষ্ট হচ্ছে ক্রমে ক্রমে, আরো আরো অস্পষ্ট, তারপর একেবারে অদৃশ্য। দেখতে দেখতে একে একে জমের অনুচরেরাও যেন একান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিতে বাধ্য হলো। এখন ঘটনাস্থলে উপস্থিত আছি কেবল আমি আর জাদুকরেরা। তখন আমার কারোর দিকে তাকাবার শক্তি নেই। বুক কাঁপছে, সর্বাঙ্গ অবশ হয়ে গেছে। বাহ্য জ্ঞান হারা হয়ে কেবল ভাবছি আর ভাবছি। আমি কি দেখলুম? দুঃস্বপ্ন নাকি উদ্ভট একটা সত্য? ইতিমধ্যে কখন জাদুকরেরা গোত্রস্থান করে চলে গিয়েছে বনের ভেতরে। বুড়ো শেরবার কথায় আমার সার হলো। রহস্যপূর্ণ স্বর এসে জিজ্ঞেস করছে, বাবু, ও বাবু, যা দেখলি বিশ্বাস হলো? বললুম, জানি না বন্ধু। বোধহয় আজ আমি যৌমাতার অনুচরেদের সচক্ষে দেখলুম, কিন্তু কাল কি বিশ্বাস করব আর করব না সে সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। আজ পর্যন্ত সে দৃশ্য ভুলতে পারিনি। তিব্বতের সেই পর্বতরাজ্যে, সেই পবিত্র অরণ্যে, সেই সন্ধ্যার আলো আঁধারির মধ্যে সত্য সত্যই এমন রহস্যের আবির্ভাব ঘটেছিল যার অর্থ এখনো আমার কাছে ধরা পড়েনি। বিশ্বাস করতে ইচ্ছা হয় না, কিন্তু বিশ্বাস না করেও কি উপায় আছে?